আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। হাসান ইবনে আরাফা রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, একজন আনসারী মহিলা আমার ঘরে আসিয়া দেখিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা শুধুমাত্র দুই ভাঁজ করা, তাহার একটি আবা। তিনি ফিরিয়া যাইয়া বসন একটি বিছানা আমার নিকট পাঠাইয়া দিলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিয়া জিজ্ঞাসা করেন, ইয়া আয়েশা, উহা কি? আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক আনসারী মহিলা আমার ঘরে আসিয়া আপনার বিছানা দেখিয়া যাইয়া উহা পাঠাইয়াছে। তিনি বলেন, উহা ফেরত দিয়া দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি উহা ফেরত দিলাম না, বরং আমার মনে চাইল যে উহা আমার ঘরে থাকুক। তিনি তিনবার আমাকে ফেরত দেওয়ার কথা বলিলেন। তারপর বললেন, হে আয়েশা, উহা ফেরত দিয়া দাও। খোদার কসম, আমি যদি চাইতাম তবে আল্লাহ তাআলা আমার শহীদ স্বর্ণরূপার পাহাড় চালাইয়া দিতেন। ইবনে সাদ। জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ তার পিতা হইতে বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হইল যে আপনার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কিরূপ ছিল। তিনি বললেন, খেজুর ছাল ভরা একটি চামড়ার তোশক। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কিরূপ ছিল। তিনি বলিলেন, একটি কম্বল যা দুই ভাঁজ করিয়া লইতাম। তিনি উহার উপর শয়ন করিতেন। এরপর আমি ভাবিলাম, যদি চার ভাঁজ করিয়া দিই তবে তাহার জন্য অধিক আরামদায়ক হইবে, এবং চার ভাঁজ করিয়া বিছাইয়া দিলাম। এবং সকালবেলা তিনি জিজ্ঞাসা করিলেন, রাত্রে আমার জন্য কি বিছাইছিলে? আমি বলিলাম, আপনার পূর্বেকার বিছানায় ছিল, তবে আমরা উহা চার ভাঁজ করিয়া দিয়াছিলাম, ভাবিলাম আপনার জন্য আরামদায়ক হইবে। তিনি বলিলেন, উহা পূর্ব অবস্থায় রাখো, কারণ উহা নরম ও আরামদায়ক হওয়ার দরুন আমার রাতের নামাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়াছে। তিরমিজি। নতুন কাপড় পরিধানের দোয়া। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি যে তিনি একবার নতুন কাপড় আনিয়া পরিধান করিলেন। যখন উহা গলার মধ্যে ঢুকাইলেন তখন এই দোয়া করিলেন, অর্থ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই পোশাক পরিধান করাইয়াছেন, যার দ্বারা আমি আমার লজ্জাস্থান ঢাকি এবং এই দুনিয়ার জিন্দেগিতে সজ্জা করি। তারপর বলিলেন, সেই পাকজাতের কসম, যার কুদরতি হাতে আমার প্রাণ। যে কোনো মুসলমান নতুন কাপড় পরিধান করিয়া এই দোয়া পড়িবে, যা আমি করিয়াছি, অথবা আমি পুরাতন কাপড় যা খুলিয়া ফেলিয়াছি, তাহা কোনো গরিব মুসলমানকে একমাত্র আল্লাহ তাআলার হস্তে পরাই দিবে, যে সে আল্লাহ তাআলার হেফাজত ও আল্লাহর দায়িত্ব ও আল্লাহর আশ্রয়ে থাকবে, যতদিন দুয়ারও একটি সুতাও তাহার শরীরে অবশিষ্ট থাকিবে। দাদা জীবিত থাক বা মারা যাক, জীবিত থাক বা মারা যাক, জীবিত থাক বা মারা যাক। তাবরানী, হাকিম, বাইহাকী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পায়জামা পরিয়া তার জন্য দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার বৃষ্টির দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বাকি মদিনা গোরস্থানের নিকট বসিয়াছিলাম। সম্মুখ দিয়া ভাড়া করা গাধার চড়িয়া একজন মহিলা যাইতেছিল, তার সহিত গাধার মালিকও ছিল। হঠাৎ গাধার পা গর্তের মধ্যে পড়ার দরুন মহিলাটি গাধার ভিড় হইতে পড়িয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইলেন। লোকেরা বলিল, ওয়া রাসূলুল্লাহ, মহিলাটি পায়জামা পরিয়াতা। তিনি বললেন, আয় আল্লাহ, আমার উম্মতের পায়জামা পরিয়াতাগণকে মাফ করিয়া দিন। হে লোকেরা, তোমরা পায়জামা পরিধান করো, কারণ উহা তোমাদের বস্ত্রদের মধ্যে অধিক পর্দার জিনিস। আর তোমাদের মেয়েরা যখন বাইরে হয় তখন তাদেরকে উহা দ্বারা আবৃত করো। বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক হযরত দেওয়া রাদিয়াল্লাহু কাপড় দান। হযরত দেওয়া ইবনে খলিফা কালবি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হেরাকল বাদশাহের নিকট প্রেরণ করেন। তিনি ফিরে আসিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কুর্তি এবং অর্থাৎ এক প্রকার সাদা ও পাতলা মিশরের কাপড় দান করিলেন এবং বলিলেন, অর্ধেক দ্বারা তুমি কুর্তা বানিয়া লও, আর অর্ধেক তুমি তোমার স্ত্রীকে দিও ওড়না হিসাবে ব্যবহার করিবে। তিনি উহা লইয়া রওনা হইলে পুনরায় তাহাকে ডাকিয়া বলিলেন, তাহাকে বলিও যেন উহার নিচে অন্য কাপড় ব্যবহার করে, তা যাহাতে শরীর দেখা না যায়। ইবনে আসাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে কাপড় দান। হযরত উসামা বিনতে ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেওয়াই রাদিয়াল্লাহু আনহুকে যে কাপড় দিয়াছিলেন, উহা হইতে আমাকে এক টুকরা দিয়াছিলেন। আমি উহা আমার স্ত্রীকে দিয়া দিলাম। পরে আমার পরিধানে যে সে কাপড় না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, কি ব্যাপার, তুমি যে সেই কুর্তি কাপড় পরিধান করো না? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি উহা আমার স্ত্রীকে দিয়াছি। তিনি বলিলেন, তবে তাহাকে উহার নিচে অন্য কাপড় ব্যবহার করিতে বলিও, কারণ আমার আশঙ্কা হয় উহাতে তাহার শরীরে হাত দেখা যাইতে পারে। কানাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নতুন কাপড় পরিধান করোনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার আমার কাপড় পরিয়া ঘরের ভিতর হাঁটিতেছিলাম, আর বারবার উহার আঁচলের দিকে এবং কাপড়ের দিকে তাকাইতেছিলাম। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসিলেন এবং বলিলেন, হে আয়েশা, তুমি কি জানো না যে এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমার প্রতি দৃষ্টি করিয়াছেন না? আবু নয়। অপর রেওয়াতে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার নতুন কামিজ পরিয়া বারবার উহার প্রতি দৃষ্টি করিতেছিলাম আর মনে মনে গর্ববোধ করিতেছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কি দেখিতেছ আল্লাহ তাআলা তোমার প্রতি দৃষ্টি করিতেছেন না? আমি জিজ্ঞাসা করিলাম, কেন?
তিনি বলিলেন, তুমি কি জানো না, দুনিয়ার শাসক দ্বারা বান্দার অন্তরে যখন গর্ব সঞ্চার হয় তখন তার পরবর্তীকার তার প্রতি অসন্তুষ্ট হন, যতক্ষণ না সে সেই শাসককে পরিত্যাগ করে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তৎক্ষণাৎ উহা খুলিয়া সৎকার বুঝাই দিলাম। তিনি বলিলেন, হয়তো এই সৎকার তোমার গুনাহ মিটিয়ে দিবে। আবু নুয়াইম। হজরত ওমর ও হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু পোশাকের ব্যাপারে আদত। আব্দুল আজিজ ইবনে আবি জামিল আনসারী রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আসতেন, তার হাতে কবজি অতিক্রম করিত না। ইবনে সাদ। বুদাইল ইবনে মাসাইদ রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু জুম্মার দিন একটি সুম্বুলানি কামিজ পরিধান করিয়া জুম্মার নামাজের জন্য বাহির হইয়া আসিলেন এবং দেরি হওয়ার দরুন এই বলিয়া লোকদের নিকট ক্ষমা চাইতে লাগিলেন যে এই কামিজটি আমাকে দেরি করিয়া ফিরিয়াছে। তিনি উহার আস্তিন টানিয়া সোজা করিতেছিলেন, কিন্তু টানিয়া ছাড়িয়া দেওয়ার সময় উহা আঙ্গুলের মাথা পর্যন্ত আসিয়া পড়িতেছিল। ইবনে সাদ। হিশাম ইবনে খালেদ রহমতুল্লাহ বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহুকে নাভির উপর লুঙ্গি পরিধান করিতে দেখিয়াছি। আমের ইবনে ওবায়দা বাইলি রহমতুল্লাহ বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহুকে রেশম সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আল্লাহ তাআলা যদি উহা সৃষ্টি না করিতেন তবে ভালোই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু ও তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ব্যতীত সকলেই উহা পরিধান করিতে আছেন। মুনতাকাবে কানাস। মাসরুক রহমতুল্লাহ বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু একবার এক জোড়া সুতি কাপড় পরিধান করিয়া আমাদের নিকট আসিলেন। লোকেরা উহার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইতে লাগিল। তিনি লোকদের এই অবস্থা দেখিয়া বলিলেন, অর্থ তুমি যা দেখিতেছ উহার চাকচিক্য বাকি থাকিবে না, শুধু আল্লাহ বাকি থাকিবেন। মা দৌলত আওলাদ সব ধ্বংস হইয়া যাইবে। অথবা বলিলেন, খোদার কসম, দুনিয়া আকারের তুলনায় খরগোশের এক লম্ব পরিমাণ বই নয়। মুনতাকে কানাস। হযরত উসমান রাদিয়াল্লাহু আদত। সাদাত ইবনে আহাদের গোলাম আবু আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে জুম্মার দিন মিম্বারের উপর দেখিয়াছি, যার পরনে মোটা আধুনিক লুঙ্গি ছিল, যার দাম 4 অথবা 5 দিরহাম হইবে। শরীরে একখানা গেরুয়া রঙের কুফরি চাদর ছিল। তিনি মাংসবহুল, দীর্ঘ দাড়িযুক্ত সুস্থির ছিলেন। হাকেম। মুসা ইবনে তালা রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু জুম্মার দিন লাঠিতে ভর দিয়া দাঁড়াইয়াছেন। তিনি সর্বাপেক্ষা সুস্থির ছিলেন। তার পরিধানে সরিতাবর্ণের দুইটি কাপড় ছিল, একটি লুঙ্গি ও অপরটি চাদর। তিনি এই পোশাকে মিম্বারে আসিয়া বসিতেন রাবরানি। সুলাইম আবু আমের রহমতুল্লাহ বলেন, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহুকে পরিধানে 100 দিরহাম মূল্যে একটি ইয়ামানি চাদর দেখিয়াছি। ইবনে সাদ। মুহাম্মদ ইবনে রাবিআ ইবনে হারিস রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের স্ত্রীগণের কাপড় চোপড়ে এতখানি সচ্ছলতা দিতেন যাহাতে তারা নিজেদের পর্দা ও মান মর্যাদা ইত্যাদি রক্ষা করিতে ও সাজসজ্জা করিতে পারে। তা অতঃপর বলিয়াছেন যে আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু পরিধানে 200 দিরহাম মূল্যের রেশমি যুক্ত কাপড় দেখিয়াছি। তিনি বলিয়াছেন, এই কাপড়টি নায়েলার, আমি তাহাকে দিয়াছি, এখন তাহাকে খুশি করিবার জন্য আমি উহা পরিধান করিয়াছি। ইবনে সাদ। পোশাকের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আদত। জাহিদ ইবনে ওয়াহাব রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট বর্ষা হইতে এক প্রতিনিধি দল আসিল। তার মধ্যে খারিজি সম্প্রদায়ের সাদ ইবনে নাজার নামক এক ব্যক্তিও ছিল। তিনি সে হযরত আলী রাদিয়াল্লাহু তার পোশাক সম্পর্কে তিরস্কার করিলে তিনি বলিলেন, আমার পোশাকের সহিত তোমার কি সম্পর্ক? আমার পোশাক তো অহংকার হইতে দূরে ও মুসলমানদের জন্য অনুসরণীয়। অপর এক রিওয়ায়েতে আমের ইবনে কায়েস রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহুকে কেউ বলিল, আমিরুল মুমিনিন, আপনি জামায় তালি লাগান কেন? তিনি উত্তর দিলেন, উহাদের অন্তরে খুশবু পয়দা হয় ও মুমিনগণ উহা অনুসরণ করিতে পারে। আবু নুয়াইম। আতা ইবনে আবি মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, আমি হযরত আসির আলী রাদিয়াল্লাহু পরিধানে এই সকল কদরে আবদোয়া জমা দেখিয়াছি। ইবনে আবি সাবিয়া। আব্দুল্লাহ ইবনে আবিলা উজার রহমতুল্লাহ বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু এর পরিধানে রাজি কোর্তা দেখিয়াছি। উহার আস্তিন টানিলে আঙ্গুলের মাথা পর্যন্ত আসে, আর সারিয়া দিলে হাতের অর্ধেক পর্যন্ত উঠিয়া যায়। ইবনে আসাকির। ইবনে আসাকির হইতে অপর রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে হযরত আলী রাদিয়াল্লাহু কামিজ অর্থাৎ কোর্তা পরিধান করিতেন এবং আস্তিন টানিয়া ধরিয়া আঙ্গুল হইতে অতিরিক্ত অংশ কাটিয়া ফেলিতেন, আর বলিতেন, হাতের ওপর অতিরিক্ত আস্তিনের কোনো ফজিলত নাই। ইবনে আসাকির। হযরত আবু সাঈদ আজহারী রহমতুল্লাহ, যিনি আমদ এলাকার বিশিষ্ট ইমামদের একজন, তিনি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহুকে দেখিয়াছি। তিনি বাজারে আসিয়া বলিলেন, 3 দিরহাম মূল্যের কামিজ কার নিকট আছে? একজন বলিলেন, আমার নিকট আছে। তিনি তাহার নিকট আসিলেন এবং কামিজ দেখিয়া পছন্দ করিলেন এবং বলিলেন, উহা হয়তো তিনি 3 দিরহাম অপেক্ষা অধিক মূল্যের। সে বলিল, না, 3 দিরহামই উহার মূল্য। আবু সাঈদ আজহারী রহমতুল্লাহ বলেন, আমি দেখিলাম তিনি পরিধানের কাপড় হইতে দিরহামের থলি খুলিয়া তাহাকে দিলেন।
যতবার্তা উহা পরিধান করিয়া দেখিলেন উহার আস্তিক আঙ্গুল হইতে অপেক্ষা দীর্ঘ ছিল, সুতরাং আঙ্গুল হইতে অতিরিক্ত অংশ কাটিয়া ফেলিতে বলিল, উহা কাটিয়া দেওয়া হইল নয়।